বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আজ আমি তোমাদের জন্য যে ভ্লগটা নিয়ে এসেছি, এটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ ফ্রেন্ডস, আমি কিন্তু চলে গেছিলাম 1 জানুয়ারিতে ঘুরতে। আর কোথায় ঘুরতে গেলাম আর কিভাবে গেলাম সমস্ত ডিটেলস কিন্তু আমি আজকে এই ব্লগের মাধ্যমে তোমাদের বলে দেব। আর তোমরা অবশ্যই স্কিপ না করে যদি দেখো তাহলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে। তো চলো, প্রথমে তোমাদের যে মন্দিরটা আমি দেখাবো সেটা হচ্ছে পরেশনাথ জৈন মন্দির। তো চলো রুটটা বলে দিই। সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দিদিভাই আর আমি এই নর্থ কলকাতার মন্দিরগুলো ভিজিট করার জন্য। তো সেই মতো আমরা কিন্তু নেমে পড়েছিলাম বিধাননগরে। তো তোমরা যারা কলকাতা থেকে যাবে বা আশেপাশের বিভিন্ন জায়গা থেকে আসবে, তো তাদেরকে বলি সবাই বিধাননগরে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে হেঁটে বাস রুটে চলে আসবে। আর যে কোনো বাস ধরে বলবে গৌরীবাড়ি লেনে নামবো। আর গৌরীবাড়ি লেন থেকে কিন্তু হাঁটা পথেই পেয়ে যাবে এই মন্দিরগুলো। একদম 3টে মন্দির আজকে আমরা এক্সপ্লোর করব, আর 3টে মন্দিরই কিন্তু একদম পাশাপাশি। তো তোমরা দেখতেই পেলে মন্দিরে কিন্তু আমরা ঢুকে গেছি। এত সুন্দর ছিল না যে বলে বোঝাতে পারবো না। সেটা তো আমি অবশ্য ক্যামেরা করেই নিয়েছি, কিন্তু জানো তো সব মন্দিরেই কিন্তু ক্যামেরা নট অ্যালাউ ছিল। তো আমি কিন্তু যেটুকু পেরেছি অন্তত বাইরেটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর নর্থ কলকাতার এই মন্দিরগুলো এত ভালো ঘুরতে আসার জন্য, একদমই মানে শান্তিপূর্ণ যাকে বলে। আর তুমি বিভিন্ন জায়গায় যেতে পারো কলকাতার, কিন্তু এই মন্দিরগুলো কিন্তু একবার হলেও অবশ্যই দেখে যেও, ভীষণই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ, আর আমিও কিন্তু খুবই কাছ থেকেও দেখানোর চেষ্টা করব, যদিও কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো দেখো এখানে একটা পুকুর মতো ছিল, আর পুকুরে কিন্তু প্রচুর মাছ ছিল। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর কারা কারা এর আগে এখানে এসছো তারা কিন্তু কমেন্টে জানিও। যদিও এখানে ক্যামেরা করা কিন্তু নিষিদ্ধ ছিল, এরপর অবশ্যই আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম। তো চলো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করি। শুরুটা যেভাবে মন্দির দর্শনের মধ্য দিয়ে হবে ভাবিনি। তো দেখতেই পেলে একদম কিন্তু লাগোয়া পরেশনাথ বাবার মন্দিরের সাথেই কিন্তু রয়েছে এই সুন্দর মন্দিরটা। এটাও কিন্তু ভীষণই সুন্দর। আর এখানে ক্যামেরা করা নিষিদ্ধ ছিল, কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য একটু তুলে ধরার। আর এটা কিন্তু ছিল শ্রী শ্রী চন্দা প্রভুজি মন্দির। তো চলো মন্দিরের ভেতরেও দেখা যাক কেমন। আর ভীষণই সুন্দর। আমি তো কোনোদিনও ভাবিনি যে কলকাতাতে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তার মধ্যে এই টেম্পলগুলো এতটাই সুন্দর। আর হ্যাঁ, তোমাদের যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা বলে রাখা ভালো। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে সকাল 9টা থেকে 12টার মধ্যে এই মন্দিরগুলো পরিদর্শন করার, কারণ 12:30 যখনই বাজতে শুরু করলো তখনই কিন্তু মন্দিরগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা কিন্তু
সেরকম টাইমেই গিয়েছিলাম, তাই ভাগ্যক্রমে মন্দিরগুলো খোলা পেয়েছি। আমরা বেরোনোর সাথে সাথেই মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল। তো চলো দেখতে থাকো। অবশেষে আমরা এই দুটো মন্দির পরিদর্শন করার পর আরও একটা মন্দির ছিল সেটা দেখার জন্য প্রথমে আমরা ভেবেছিলাম সেটা হয়তো একটু দূর হবে, কিন্তু আশেপাশের লোকজনের কাছ থেকে শুনে দেখলাম না, একদমই পরেশনাথের মন্দিরের পাশেই কিন্তু ছিল এই জৈন মন্দিরটা। এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তারপরেও আমি চেষ্টা করেছি কিছুটা তুলে ধরার। তো দেখো, তোমাদের এই জায়গাগুলো এত সুন্দর ছিল না যে কি বলবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমাদের আরও একটা মন্দির দর্শনের ইচ্ছে ছিল, কিন্তু সময় পার হয়ে যাওয়াতে মন্দিরটা বন্ধ হয়ে গেছিল, তাই এখান থেকে চলে গেছিলাম বেলুড় মঠ। তো চলো বেলুড় মঠে যাওয়ার রুটটাও তোমাদের বলে দিই। তো আমরা বেলুড় মঠে যাওয়ার আগে গৌরীবাড়ি লেন থেকে বাস ধরে চলে গেছিলাম শ্যামবাজার। তো শ্যামবাজারে গিয়ে আমরা প্রথমেই যেটা করলাম, আমরা কিন্তু কিছু খেয়ে নিয়েছিলাম। তো তোমাদেরকেও বলি, শ্যামবাজারে তোমরা নেমেই দেখতে পাবে, কাউকে একটা জিজ্ঞাসা করলেই তোমাদের দেখিয়ে দেবে দাদা ভাইয়ের হোটেল। তো সেখানে দাদা ভাইয়ের হোটেল না, সরি, দাদার হোটেল। তো এই যে দেখতে পাচ্ছ দাদার হোটেলে আমরা চলে এসেছি। আর এখানে কিন্তু ভাত, ডাল, তারপর ফুলকপির তরকারি বা অন্যান্য সবজি ভাত মাত্র 50 টাকায়, আর অন্যান্য যে সমস্ত অনেক রকম পদ কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো আমরা এখানে শুধুমাত্র নিরামিষ ভাতই নিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু আমাদের সারা দিনের ব্যাপার ছিল, তাই আমরা বেশি রিচ খাইনি। তো এরপর দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু মেট্রোর রাস্তা ধরে চলে গেছিলাম দক্ষিণেশ্বর। তো মেট্রো ধরে আমরা চলে যাব দক্ষিণেশ্বর, আর দক্ষিণেশ্বর নেমে সেখান থেকে কিন্তু আবার বাস ধরেই পেয়ে যাব বেলুড় মঠ। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।
অবশেষে আমরা কিন্তু বাস থেকে নেমে পড়েছি, আর এরপর দেখতেই পাবে আজকের দিনটা কতটা ভিড় হয়েছিল। মানে এই 1 জানুয়ারিতে প্রচণ্ড ভিড় হয়। তো তারপরেও আমরা বেশ ভালোই এনজয় করেছি সবাই মিলে। তো এখানে দেখতে পাচ্ছ ছোট্ট গোপুর অনেক জামা কাপড়, অনেক কিছুই ছিল, দোকানপাট বসেছে এখানে। তোমরা চাইলে এখান থেকে কিছু কিনতে পারো। তো আমার ওই দিদিভাইটা এখান থেকে একটা তার বাড়ির গোপালের জন্য একটা কিউট জামা নিয়ে নিয়েছিল। তো আমরা কিন্তু এসে দেখলাম গেট এখনও খোলেনি, আর গুগলে সার্চ করে পাওয়া গেল 3:30 গেট খোলে। 3:30 বাজতে যেহেতু অনেকটাই বাকি ছিল, তো আমরা এখান থেকে খেয়েছিলাম একটু, খাবারটার নাম আমি ভুলে গেছি। তো তোমরা যদি জেনে থাকো একটু কমেন্টে বলো। তো এটা কিন্তু খুবই কমন একটা খাবার। সিরিয়াসলি আমি এখন ভিডিও এডিট করার সময় আমি একদমই ভুলে গেছি। তবে যাই হোক, খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। তো এরপর দেখো, খাওয়ার পরেই আমরা দেখলাম গেট ওপেন হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ তো কেমন ভিড়। তো এখানে দেখছিলাম ওই যে ওই শ্রী রামকৃষ্ণদেবের যে মিশনটা সেটা, তারপরে বিভিন্ন জায়গায় আরও মন্দিরও ছিল। খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আপনাদের বাচ্চা হাত ছাড়বেন না, সঙ্গে আমার জিনিসপত্র নিজেদের দায়িত্বে রাখবেন। জাস্ট ভিড়টা দেখলে একবার এরকমই হয়। বছরের প্রথম দিন সব জায়গাতেই কিন্তু এরকমই ভিড় ছিল। তবে যাই হোক, আমরা যতটা পেরেছি খুব ভালোভাবেই কিন্তু মন্দিরটা ঘুরে নিয়েছি, আর বেলুন মঠটাও সুন্দরভাবেই আমরা দর্শন করেছি। তো একটা মন্দিরে আমরা ঢুকতে পেরেছিলাম, আর বাকিগুলোতে কিন্তু ছিল ভীষণ ভিড়। তো চলো ভিডিওটা তোমরাও দেখতে থাকো। টাটা করে দাও তো। তো অবশেষে আমাদের মনে হচ্ছে ঘোরা কমপ্লিট হয়েছে। এবার আমরা বাড়ি যেতে চাই, তাই তো? তাহলে এবার আমরা বাড়ি যেতে চাই। আমাদের এখন এনার্জি লস এখন হয়েছে। আমরা ধন্য মনে করি, শুধু পাটা ব্যথা হয়ে গেছে। বাই।